কোন একটা সময় আমি একলা খাইতে পারতাম না ভাই, একলা চাইতে ভাত খাবো সেই সময় ছিল না। আর এখন আমার দোকানে 20 জন স্টাফ খাটে। একটা কথা কই শোনেন, আমি একটা সেলের ব্যাপারে বলছিলাম যে আমার দোকানে এই কয় টাকার সেল, ঢাকা শহরের দোকান হচ্ছে 200, আর এইবার যদি আমি সেল বলি তাহলে আমার দোকানের মাঝখানে 8টা দোকান ঢুকে যাবে। উটের মাংস আছে, উটের মাংস বিক্রি করে। জি শোনেন, এই একটা কাঁচা মাংস কিনতে গেলে 4500 টাকা কেজি কিনা। খাবারের মান খুব ভালো। রাতের 2টার পরে যত খাবার থাকবে সব চলে যাবো শালি বাজারে। আমার দোকানে পাগল ফকির ফ্রি, মানে এটা হাইলাইট করার মানে সব পাগল দুটো আমার কাছে আসুক। খাবারটা অনেক সুস্বাদু আর অনেক মজা। এই খাবারটা দিয়ে আমি ভাইরাল হইছি। এই প্যাকেজ কত? এই দোকানটা আমার ভাইরাল। এই প্যাকেজটা হলো 150 টাকা। এখানে বেশ কয়েকদিন খাইছি, তবে যদি কম্পেয়ার করতে বলেন তাহলে আমি বলবো যে এটা বেটার। এই প্যাকেজটা 200 টাকা। ভর্তা ফ্রি ফ্রি ফ্রি, সাদা ভাত, সাদা পোলাও, বোনা খিচুড়ি। ভাই আমার এখানে যে খাস যেখানে ভিআইপিও আছে, আবার রিকশালা ব্যানারও আছে। আমি সেরকম লাভবান না, আমার সীমিত ব্যবসা, সেল বেশি। এই নলিটা দিয়ে 500 টাকা। শুধু এই নলিটা? না, এই নলির লগে 2 পিস মাংস থাকবে, তারপরে 5 পদের ভর্তা ফ্রি, কারণ অনেক গরিব মানুষ আসে। 60 টাকা। তাহলে এই ভর্তা সহ 60 টাকা। বাম্বু চিকেন, হ্যাঁ হ্যাঁ, যেমন এই যে এই বাস হলো 500, এই বাস হলো 250। এখানে অনেকে মন্তব্য করে আপনাদেরই, আমরা মনে হয় পাক করে মনে হয় পাতিলের ভিতরে ভরি কি বাসের ভিতরে ভরি। এই হলো গরুর মাংস, হান্ডি পিস গরুর মাংস। এই কয় পিস দিচ্ছেন এটা? এই 5 পিস, হান্ডি চর্বি মিলিয়ে 5 পিস। 5 পিস কত টাকা দিচ্ছেন এটা? 200 টাকা। 200 টাকা খিচুড়ি সহ? খিচুড়ি সহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক, আজ আমরা চলে আসছি মিরপুর স্টেডিয়ামের পাশেই হাসান মামা বিরিয়ানি হাউস। এই যে আমার পাশে হলো হাসান মামা, একদম বিখ্যাত মানুষ। ওনার আবার যে খাইছে আবার বারবার ফেরত আসে। আমরা আগে হাসান মামার সাথে একটু কথা বলবো, তারপরে এখানে যে ভোজন রসিকরা আছে ওনাদের সাথে আমরা পরে কথা বলবো। দর্শক চলুন আমরা হাসান মামার সাথে কথা বলি। মামা কেমন আছেন? আলহামদুলিল্লাহ মামা ভালো আছেন না? এই কতদিন যাবত হলো এখানে এটা চালাচ্ছেন? করোনার পরে, করোনার পর থেকে। জি। প্রতিদিন কি পরিমাণ কেনা বেচা করতেছেন? আমি কেমন কিনা বেচা, মানে আমার একটা সেল বলনে ঢাকা শহরের দোকান হচ্ছে 300। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এইবার যদি আমি সেল বলি তাহলে আমার দোকানের মাঝখানে 8টা দোকান ঢুকে যাবে। আমি আপনার সেলটা বলবো না, আমি কয় কেজি মাল বিক্রি করি সেটা আপনার আমি বলতে পারি। কয় কেজি মাল বিক্রি করতেছেন বর্তমানে? আজকে যেমন আমার টার্গেট 5টা খিচুড়ি, তারপরে আছে 1-150 কেজি। 1-150 কেজি। তারপরে উটের মাংস আছে। উটের মাংস বিক্রি করেন? জি। তারপরে আপনার গরুর কালাবোনা আছে। আচ্ছা আচ্ছা। তারপরে খাসি আছে, হাঁস আছে। হাঁস আছে। জি। সবচেয়ে জনপ্রিয় কোনটা? সবচেয়ে জনপ্রিয় তো আমার গরুর চুই। গরুর চুই জাল। জি জি জি। আর এই যে উটের মাংসটা বিক্রি করতেছেন, এটা কেমন? বাবা উটের মাংসটা আলহামদুলিল্লাহ আসলে কি দাম মেলা তো সব লোকে খাইতে পারতেছে না। সব লোক খেতে পারতেছে না না। এটা কিভাবে সংগ্রহ করতেছেন? আমি আপনার কোন জাতের সংগ্রহ করে আমি আমার এই কথাটা আমি বলবো না, কিন্তু আপনি যদি আপনার মনে যদি কোনো কিছু থাকে আপনি ল্যাব টেস্ট করতে পারেন। আচ্ছা আচ্ছা। কেলে এটা আমি যে সময় বলবো, যে একটা কথা বললাম না, যে কথাটা কওনে এর একটা দোকানই ছিল আমার, আর এখন দেখেন কত দোকান হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি দেখা দেখি হয়ে গেছে। ও দেখা দেখি হয়ে গেছে। এত দোকান হওয়ার পরে কি আপনি কোনো? আলহামদুলিল্লাহ আমার এত দোকান হলে আমার কোনো প্রভাব পড়েনি। কোনো অভাব হয় না? না, কোনো প্রভাব। আচ্ছা, আমরা একটু দেখি আপনি কি কি তৈরি করেছেন, আমরা একটু। আচ্ছা ঠিক আছে, আসেন। দর্শক, আমরা এখন এই যে হাসান মামার বিরিয়ানি হাউসে চলে আসছে, দেখি হাসান মামা এখানে কি কি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, দেখেন। হ্যাঁ হ্ঁ, 10টা 15টা দোকান আছে, এরকম একটা খিচুড়ি কেউ দেখাইতে পারবে। আচ্ছা আচ্ছা। একটা এই পুরো দেখে কত কি এই যে আপনারা আমি দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই একটা, এটা 40 কেজি রাইস। 40 কেজি রাইস। আরো 3টা আসবে। আরো 3টা আসবে। এই কয়টা পর্যন্ত চলবে আপনাদের? এখানে রাইতের 1:30 2টা পর্যন্ত। 1:30 2টা পর্যন্ত শেষ হয়ে যাবে? হ্যাঁ, 1:30 2টা পর্যন্ত শেষ হয়ে যাবে। আর যদি অবশিষ্ট কিছু খাবার, আর অবশিষ্ট যদি কোনো খাবার বাইতে যায় চলে যাবো শালি বাজারে পাগল ফকিরের লেগা। তাই নাকি? আর রাতের 2টার পরে যত খাবার থাকবে সব চলে যাবো শালি বাজারে। আর 3টার ভিতরে। আর হলো আমার দোকানে পাগল ফকির ফ্রি, যে পথচারী এটা লোক খাওয়ার লেগে আমার কানে কানে সে বলবে হাসান মামা আমি না খেয়ে রয়েছি, ওর লেগে খাওয়ান ফ্রি। আর যে পাগল ফকির তো ফ্রি, মানে এটা হাইলাইট করার মানে সব পাগল দুটো আমার কাছে আসুক। আসলে কি দিচ্ছেন আপনি? হ্যাঁ আসলে দিচ্ছি কিনা, এটা থাকলে তো আমি পুরো মানে যাই দিতাম যে আছে কিনা, খাওয়াই কিনা। আচ্ছা, আজকে তাহলে এটা কত মন চাল? এটা আছে 40, এটা আছে 40 কেজি, দুইটা 80 কেজি। রান্না বান্না করেন কোথায় আপনি? এখানে রান্না বান্না করি আমরা শালি মাজার থেকে। শালি মাজার থেকে করে নিয়ে আসেন, এই জন্য শালি মাজারে ফকিরদের খাওয়ান? আর শালি মাজারে ফকির না, আমি সব ফকির পাগলরে খাওয়াই। প্যাকেজ দেখাই আপনার একটু। প্যাকেজ একটু দেখান আমাদের, একটু প্যাকেজটা দেখি। দর্শক, আমরা এখন এই যে হাসান মামার বিরিয়ানি হাউসে আসছি, এখন এখানে প্যাকেজ কিভাবে বিক্রি করতেছে আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শকেরা দেখতে পাচ্ছেন এখানে যে প্যাকেজ তৈরি করা হচ্ছে, কিভাবে কি তৈরি করে আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই প্যাকেজ তৈরি করছেন না? আচ্ছা, প্যাকেজ। দর্শকেরা চলছে এখানে প্যাকেজ। এটা হলো সবচেয়ে ফেমাস খাবারটা। এটা ফেমাস, এই খাবারটা দিয়ে আমি ভাইরাল হইছি। এই প্যাকেজ কত? এই দোকানটা আমার ভাইরাল। এই প্যাকেজটা হলো 150 টাকা।
1 পিস হাড্ডি, 1 পিস চর্বি, 2 পিস সলিড মাংস, একটা রসুন। এই প্যাকেজটা 150 টাকা। 150 টাকা। 5 পদের ভর্তা ফ্রি। 5 পদের ভর্তা ফ্রি। জি। কি ভর্তা আছে আপনার? এখানে বাদাম ভর্তা আছে, শুটকি ভর্তা আছে, এভারেজ দুনিয়া পাতাটা দিয়ে 5 পদের ভর্তা একদম ফ্রি। জি, একদম ফ্রি। আচ্ছা 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 আচ্ছা, এই দেখাচ্ছে, এটা কিছুটা হ্যাঁ বাবু। দর্শক, আমাদের এই যে হাসান মামা কিন্তু আমাদের পার্ট করে দেখাচ্ছে কোনটা কি দামে কিভাবে বিক্রি করছে, আমরা এটা দেখার চেষ্টা করছি। কালো ভুনা, এটা হলো কালো ভুনা না? হ্যাঁ। আচ্ছা, কালো ভুনা। এটা কি গরুর মাংস তো নাকি একদম সলিড গরুর মাংস? সলিড না, সলিড হবে না ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে প্যাকেজটা ভর্তা দে। দর্শক দেখতে পাচ্ছেন এই যে হাসান মামা একের পর এক এখানে যে প্যাকেজগুলো তৈরি করছে, আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কি দামে এই প্যাকেজগুলো বিক্রি করা হচ্ছে, আমরা সে সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে প্যাকেজ তৈরি হচ্ছে, এখানে হাসান মামা প্যাকেজ তৈরি করছে। আমরা একটা লাল ভুনা দেখলাম, এখন আমরা দেখছি যে কালো ভুনা দিয়ে কত টাকা বিক্রি করছে সে সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দর্শক, আমরা এখন চলে আসছি মিরপুর স্টেডিয়ামে হাসান মামার বিরিয়ানি হাউসে। আচ্ছা, এই 5 পদের এই প্যাকেজটা 200 টাকা। এই প্যাকেজ 200। এখানে অপশন আছে ভাইয়া, সাদা ভাত, সাদা পোলাও, বোনা খিচুড়ি। এখানে আরেকটা অপশন আছে, 1 পিস হাড্ডি, 1 পিস চর্বি, 3 পিস সলিড মাংস। এই প্যাকেজটা 200 টাকা। 200 টাকা। এই ভর্তাটা কোনো প্রাইস নিচ্ছে না? এই ভর্তার কোনো প্রাইস নাই। ভর্তা ফ্রি ফ্রি ফ্রি, পাগল ফকির ফ্রি। কোনো পথচারী যদি বলে যে ভাই আমার কাছে টাকা নাই, ওর খাওয়ানো ফ্রি। এখন তো অনেকে খেলো, খাওয়ার পরে আরেকটু রাইস দরকার। এটা হাফ রাইস দে, হাফ রাইস দে, হাফ রাইস দেখি, হাফ রাইস দুটা। দর্শক, আমরা দেখাচ্ছি যে এখানে কালো ভুনা কিভাবে এখানে প্যাকেজে বিক্রি করা। এই যে ভাই, এই যে এই প্যাকেজটা 20 টাকা। এটা হলো 20 টাকা। ভাই শুনেন, 1 কেজি চাইলের দাম 140 টাকা, 130 টাকা। হ্যাঁ। কিন্তু আসলে আমি সেরকম লাভবান না, আমার সীমিত ব্যবসা, সেল বেশি। মানে একবারে সীমিত ব্যবসা। 140 টাকা কেজি চাইলে যে রাইসটা আপনার মনে কাঁচা কিনতে গেলে বা কয় টাকা লাগে? আপনার ফিউচার প্ল্যান কি? এখন তো আমরা দেখছি যে আপনি 5 টাকা আপনি রান্না করতেছেন, বেশি করার সম্ভাবনা আছে নাকি? আরো সম্ভাবনা বেশি করার, আলহামদুলিল্লাহ। আমি তো রাতে 2টার পরে দোকানদারি করি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কোন একটা সময় আমি একলা খাইতে পারতাম না ভাই। আচ্ছা আচ্ছা। একলা যেটা ভাত খাবো সেই সময় ছিল না। আচ্ছা। আর এখন আমার দোকানে 20 জন স্টাফ খাটে। আপনি কয়টা থেকে শুরু করেন? এটা আমরা শুরু করি 4টা বাজার থেকে। 4টা থেকে খাওয়া দাওয়া শুরু হয় নাকি রাতে খাওয়া শুরু? না, 4টা বাজার তো শুরু হয়, ওই রাতের 1:30-2টার ভিতরে শেষ হয়ে যায়। আচ্ছা, ম্যাক্সিমাম কেমন ধরনের লোকজন এখানে খাওয়া দাওয়া করতেছে? ভাই আমার এখানে যে খাস যেখানে ভিআইপিও আছে, আবার রিকশালা ব্যানারও আছে, সব আইটেমের লোকই আছে। আর সব আইটেমের লোকই আছে। আমরা একটু দেখি যে আপনি সবচেয়ে হলো উটের মাংসটা কিভাবে বিক্রি ভাই, ওটা আমি আপনাদের দেখাবো ভাই পরের প্রেসটা। এটা আপনি শেষ করি। আচ্ছা, এটা আমরা শেষ করি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের এটা শেষ হয়ে গেল। এটা হলো আপনার 200 টাকা প্যাকেজ। দর্শক, আমরা দেখতে পেলেন যে কালো ভুনা দিয়ে যে 200 টাকা বিক্রি করা হচ্ছে, আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে 200 টাকা দিয়ে। আচ্ছা, এটা দিয়ে 500 টাকা। এই নল্লি, এই নলিটা দিয়ে 500 টাকা। শুধু এই নল্লিটা? না, এই নলির লগে 2 পিস মাংস থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। 2 পিস মাংস থাকবে, তারপরে 5 পদের ভর্তা ফ্রি, তারপরে সাদা ভাত, সাদা পোলাও, বোনা খিচুড়ি, যে যেটা খায়। এই নলিটার মধ্যে কি আছে? জি 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 জি, অবশ্যই আছে, অবশ্যই আছে। এই দেখেন যে আছেন কিনা? আছে আছে না? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। 500 টাকা না? জি জি। আচ্ছা আচ্ছা। এটা খালি প্লেট দিই। দর্শক, আমরা এখন আছি হাসান মামার বিরিয়ানি হাউসে। আমরা এখানে দেখাচ্ছি যে কিভাবে এখানে বিক্রি করা হচ্ছে। এটা কি হাঁসের মাংস? এটা রাজহাঁস। রাজহাঁস। দেশি হাঁস তো বিক্রি করতেছেন? ভাই দেশি হাঁস সবাই বেচে, আমি রাজহাঁস বিক্রি করি। আপনি রাজহাঁসই বিক্রি করতেছেন? দেশি হাঁসে ভাই মাংস থাকে না ভাই। আচ্ছা 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 আচ্ছা। আর আপনার এই যেমন এই যে 5 পিস, এই যে প্যাকেজটা 200 টাকা। এই প্যাকেজ? হ্যাঁ, এই প্যাকেজটা 200 টাকা। 200 টাকা। কয় পিস দিলেন মাংস এখানে? 5 পিস। এখানে হাড্ডি আছে কয় পিস? এই দেখেন, আমি আপনাদের যে দেখাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন যে হাসান মামা কিন্তু আমাদের পার্ট দেখাচ্ছে। 2, 3, 4, এই 4 পিস। আর এই যে গুঁড়ো করা অবশিষ্ট পরে কি কিছু দেওয়া হয় নাকি? না ভাই, অবশিষ্ট কিছু দেওয়া না। পরে যদি রাইস নাই, জলটা ফ্রি। জলটা একটু আপনি দিচ্ছেন? জি জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। তাহলে আপনার এখানকার প্যাকেজ শেষ? আমার এখানকার প্যাকেজের আরো প্যাকেজ আছে। আচ্ছা, আমরা একটু ওইগুলো দেখি এখন। দর্শক, আমরা এখানকার প্যাকেজ দেখালাম, এখানে 3টা আইটেমের প্যাকেজ দেখালাম, ওই পাশে আরো কি কি রয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে কি প্যাকেজ তৈরি করতেছেন এটা? ভাই, এটা হলো পাকিস্তানি কক। পাকিস্তানি কক? হ্যাঁ। আচ্ছা, পাকিস্তানি কক কিভাবে বিক্রি করতেছেন? এই ককটা দিয়ে আপনার এই যে এই প্যাকেজটা 120 টাকা। 120 টাকা? হ্যাঁ। তাহলে তো সস্তায় বিক্রি করতেছেন। ভাই শুনেন, আমি কি বলি, আমার আলহামদুলিল্লাহ সেল বেশি, কিন্তু ভাই লাভ কম। লাভ কম, সেল বেশি? সেল বেশি। সেল বেশি হলে যেমন একটা কথা কই শোনেন, আমি একটা সেলের ব্যাপারে বলছিলাম যে আমার দোকানে এই কয় টাকা সেল,
ঢাকা শহরের দোকান হচ্ছে 200। আর এই পারে যদি আমি সেলের কথা বলি, ঢাকা শহরে আর পাড়া দেওয়া জায়গা থাকবে না, তাই সব খাবারের দোকান হয়ে যাবে। সব খাবারের দোকান হয়ে সব যাবে। খাবারের দোকান হয়ে আচ্ছা, যাবে। তাহলে এই প্যাকেজটা হলো আপনাদের 120 120 এর ভর্তাটা তো ভর্তা ফ্রি। আর কি কি করছেন আর পরে দেখি। এই আসলে এই মুরগিটা দিয়ে অনলি 80 Only 80 এটা কি টাকা। ব্রয়লার? আচ্ছা 80 টাকা। আচ্ছা আটা প্যাকেজ দেখাচ্ছে আপনাদের। দর্শক আমরা দেখাচ্ছি যে একের পর এখানে কিন্তু প্যাকেজ আমরা দেখতে এই পাচ্ছি। দেখেন এই ডিমটা দিয়ে ভর্তা খেজুরি খাইতে গেলেও 60 টাকা লাগে। হ্যাঁ তা লাগে। আর ডিম খেজুরি মনে করেন সপ্তাহের মনে করেন অনেক গরিব মানুষ আসে 60 টাকা। তা গেলে এই ভর্তা সহ 60 টাকা, অনলি 60 টাকা। অনলি 60 টাকা। আচ্ছা 60 টাকা। আপনার প্যাকেজ শেষ না? জি। তারপর আর কি আচ্ছা, প্যাকেজ আমি আরো আছে? প্যাকেজ আপনাদের দেখাচ্ছি, প্যাকেজ তো শেষ আছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমাদের হাসান মামা আমাদের প্যাকেজগুলো দেখাচ্ছে। যেহেতু নাকি হাসান মামা বলে ডাকে, আমিও কিন্তু হাসান মামাই বলে ডাকতেছি এখানে। এটা খালি পেট যদি খালি পেলে দর্শক আমরা এই পাশে দেখি আরো কি রয়েছে, আমরা এটা দেখানোর চেষ্টা করি। দর্শক আমরা চলে আসছি মিরপুর স্টেডিয়ামে হাসান মামার বিরিয়ানি হাউসে। এত জনপ্রিয়তা আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের আশেপাশে কিন্তু ভোজন রসিকরা এ পরিমাণ খাওয়া দাওয়া শুরু করছে। আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এরকম রাতে 3টা পর্যন্ত এভাবেই জ্বলবে। 3টা পর্যন্ত জ্বলবে 3টা না? পর্যন্ত জ্বলবে। আচ্ছা এটা আমার বাম্বু চিকেন। ব্যাম্বো চিকেন না? বাম্বু চিকেন। হ্যাঁ। যেমন এই যে এই বাস হলো 500, এই বাস হলো 250। 250। হ্যাঁ। এখানে কি পরিমাণ আপনি এখানে আমি আপনাকে খুলে দেখাবো। আচ্ছা খুলে ঠিক আছে। দেখাচ্ছি। আর এখানে আমলিটেস রাইস। আচ্ছা এটা হলো আমলিটেস রাইস। আচ্ছা আমরা একটু দেখি আমরা। আচ্ছা, দেখান। আমাদের ভোজন রসিক যারা আছে ওনারা দেখলে পরে হয়তো বা অনেকটা ই হবে। এই লিমন ওই খালি প্লেটটা দে, খালি প্লেটটা। দর্শক আমরা এই যে এখানে দেখাচ্ছি, পরে না যেন 4 পিস চিকেন আছে, অরিজিনাল দেশাল এটা কি মুরগি। আপনি কাঁচাটাই রান্না করতেছেন ভাই নাকি এটা রান্না করে কাঁচা মাংস কি আছে আপনাকে দেখাই আমি। না আমি না জিজ্ঞাসা করছি। না ঠিক আমার আছে, কৌতূহল এটা দিয়ে আপনারা আমি বলছি। দেখাবো। কেন লেগা শুনেন, অনেকে অনেক খারাপ মন্তব্য করে, হ্যাঁ। তা আমি এই মন্তব্যটা ক্লিয়ার করে দিই। আসেন। আচ্ছা ঠিক আছে। দর্শক আমরা এখনো আছি হলো হাসান মামার বিখ্যাত হাসান মামার বিরিয়ানি হাউসে আছি, আপনার মিরপুর 2 জাতীয় স্টেডিয়ামের পাশে। আমরা এখানে দেখেন যে আমাদের ব্যাম্বো চিকেন এবং এখানে কিভাবে এগুলো তৈরি করা হচ্ছে আমরা দেখার চেষ্টা করি। এই হলো আমরা কাঁচা। হ্যাঁ, এটা আমরা রাখছি। এই দেখেন এখানে অনেকে মন্তব্য করে, আপনাদেরই মন্তব্য করে আমরা মনে হয় পাক করে মনে হয় পাতিলের ভিতরে ভরি কি বাসের ভিতরে ভরি, কিন্তু আজকে এটাই আপনারা আমি এটাই ক্লিয়ার করে দিলাম। এই দেখেন দর্শক আমরা দেখতেছি এখানে ব্যাম্বো চিকেন কিভাবে তৈরি করা হয়, এটা আমরা যে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে এগুলো তৈরি করা হচ্ছে। আমি একটা জিনিস আপনাদের দেখাই, শোনেন। দেখেন এই দেখেন, আসলে আমরা এইসব ভিডিও দিই না, কিন্তু আপনি আমার একটা প্রশ্ন করছেন, তার লেগে আমি আপনারে ক্লিয়ার করে দিলাম। এই দেখেন দর্শক দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এই হচ্ছে গরুর মাংস হান্ডি বিফ। আপনি শুধু ভাই এটা ম্যারিনেট করে ভাই এই যে দেখেন এই হলো কাঁচা মাংস ভাই, আমি ম্যারিনেট করে নিয়ে আসছি। ওটা খালি হলে আবার ভরে দেবো, 40 মিনিট সময় দিলে আমি করে দিতে পারবো। আচ্ছা আবার যদি কেউ চাই যে কেজির মাপে নিব, 1 কেজি মাংস 1200 টাকা। 1200 টাকা। হ্যাঁ, যদি কেউ নাই কেজির মাপে 1200 কেউ টাকা। যদি বলে যে আমরা কাঁচা মাংস আগে করে খাবো, এটা আপনি করে হ্যাঁ এটাও করে দিতে পারবো। 40 মিনিটে কি হয়ে যাবে? হ্যাঁ 40 মিনিটে লাগবো না, মানে আমি 10 মিনিট টাইম আরো বেশি দিলাম। আচ্ছা ঠিক আছে, আমরা ধীরে ধীরে শেষ করব। আচ্ছা এবার দেখাই আমি উটের মাংসটা কই। উটের মাংস, জি আপনার বিখ্যাত সেই উটের মাংস না? বিখ্যাত সেই উটের মাংস। এটা কি চুই জাল দিয়ে করতেছেন? না এটা হান্ডি করতেছি ভাই। আচ্ছা হান্ডি করতেছেন ভাই না? এটা কথা কই কিটা কি যায় আমি জানি না। হ্যাঁ ব্যবসা হলো হালাল জিনিস, আমি সরষের তেল ব্যবহার করি। সরষের তেল আপনারা ওই মনে করেন পাম অয়েলের কেজি 210 টাকা, হ্যাঁ আর সরষের তেলের দামও 210 টাকা। তাহলে তো আপনি যেমন আমি সরষের তেল দিয়ে ব্যবহার করি, আমি জায়গা করে সরষের তেল দিয়ে ব্যবহার করি। আচ্ছা এই যে স্মল লাপিটু দিয়ে দেখেন, এটা আপনি কত এটা? এটা 600। এই যে রাইসটা দিই, এই মনে করেন আমলিটেস রাইস। আচ্ছা এটা কত? এটা টোটালে আমলিটেস রাইস 650 টাকা। সে যত রাইস খাইতে পারে একজন মানুষ। আচ্ছা আনলিমিটেড আপনি রাইস দিচ্ছেন। জি আর এটার পরিমাণ বাড়ছে? এর পরিমাণ ভাই শুনেন, এটা কাঁচা মাংস কিনতে গেলে 4,500 টাকা কেজি কিনা, তা আমি কয় টাকায় বেচবো? তাহলে এটা হচ্ছে উটের মাংস 650। কয় পিস দিচ্ছেন এটা? 4 পিস। 4 পিস। জি। চাহিদা আছে ভাই, চাহিদা তো বড় কথা না, ঘটনা যেটা বিজনেস, আমি যেমন বিজনেস করবো আর লস লাভের হিসাব করলে বিজনেস হয় না। না এই যে আপনি যে যেমন আমার এখানে আমার ইউটিউব মাংস বেচে ভাই লাভ হয় না ভাই, মনের সত্য কথা আপনারা বলি, কিন্তু আমার দোকান হাইলেস। না আপনার জানি যে আপনি খুবই জনপ্রিয়তা, যে আমার মনে করেন যে একটা জনপ্রিয়তা, যে আলহামদুলিল্লাহ কইনে যে আমার দেহে ঢাকা শহর হলে 200 দোকান হইছে। প্রতিদিন কয় কিলো আপনি? ভাই আমি উটের মাংস ব্যবহার প্রতি বৃহস্পতিবারে বিক্রি করি।
প্রতি বৃহস্পতিবার? হ্যাঁ ভাই। কতটুকু নিয়ে আসেন? তা 5 কেজি ভাই। 5 কেজি শেষ হয়ে যায়? 5 কেজি শেষ হয়ে যায়। আপনি এই মাত্র 4 পিস মাংস 650 টাকা। জি। আর এটা হলো 50, এই দুটো নাকি? আর এটা সহ আনলিমিটেড রাইস আনলিমিটেড দিয়ে রাইস 650। 650 এবং ভর্তাটা আছে এখানে, কি কি ভর্তা এগুলো? এখানে বাদাম ভর্তা আছে, ধনে পাতা ভর্তা আছে, মোট এভারেজ 5 পদের ভর্তা। 5 পদের ভর্তা আছে? জি, 5 পদের ভর্তা ফ্রি, পাগল ফকির ফ্রি। যেমন একটা পদচারী কোনো লোক যদি এসে বলে হাসান মামা আমি না খেয়ে রয়েছি, ওর গাড়ি ভাড়াও দেবো, আবার খাওয়ানো দেবো। ঠিক আছে, আপনার প্যাকেজ তো শেষ না? জি, না আরও আছে প্যাকেজ। আচ্ছা, কি আছে আমরা দেখুন। দর্শক, আমরা এখন আছি হাসান মামার বিরিয়ানি হাউসে, মিরপুর 2 জাতীয় স্টেডিয়াম 4 নম্বর গেটের পাশে। এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা কিসের আপনি করতেছেন এটা ভাই? খাসি। এটা আমাদের খাসির হান্ডি এখানে দেওয়া হচ্ছে। দেখি কয় টাকা কিভাবে বিক্রি করছে আমরা এটা জানার চেষ্টা করি। যেমন এই যে এই প্যাকেজটা 200 টাকা ভাই। 200 টাকা? হ্যাঁ, এই খাসিতে, এটা খাসির মাটন, এটা দিয়ে 200 টাকা। 200 টাকা? জি। এখানে কি আপনি হাড্ডি কি আছে বেশি? ভাই আড্ডি চর্বি সবই থাকবে ভাই, সব মিলে আপনার? সব মিলিয়ে। যেমন এই মাংসটা আপনার 100, যেমন কিন্তু 200 টাকা ঠিক আছে ভাই। কিন্তু বেশি শোনেন, দাম না এটা। এখানে আপনার 1 কেজি মাল রে 9 পিস করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, 9 পিস করে 200 টাকা বিক্রি করি। 200 টাকা বিক্রি করতে? ভাই আমার যেটা সত্য কথা আমি সেটাই বলবো ভাই, আমি ব্যবসা করি হালাল। খাসি প্রতিদিন কেমন বিক্রি? ভাই খাসি ডেলি 4-5 কেজি যায় ভাই। 4-5 কেজি? আপনাদের কি কোনোদিন অফ থাকে এখানে? না, আমাদের কোনো অফ থাকে না। কোনো অফ থাকে না? না না। তাহলে আপনারা বিকেল 4টেতে শুরু করতেছেন, রাত 2:30টা পর্যন্ত? রাত 2:30, 2টা, 3টা। মানে অবশিষ্ট খাবার থাকলে সেটা আপনি? অবশিষ্ট খাবার যদি 2:30টার পরে যদি কোনো খাবার থাকে, সব চলে যাবো শাহালি বাজারে। এখানে কোনো খাবার আমরা একটা ঝোলও বাসায় নিয়ে যাইনি। অনেক দোকানদার ঝোল নিয়ে যায়, এ করে ও করে, অনেক ইউটিউবাররাও দোকান করছে। আমার এটা কিন্তু কোনো ইউটিউবারের দোকান, এটা হাসান মামার দোকান। আর এই হাসান মামারে দেখে ইউটিউবাররা ব্যবসা শিখছে। বিখ্যাত হাসান মামার দোকান? হ্যাঁ, এই হাসান মামারে দেখে ইউটিউবাররা ব্যবসা শিখছে। এটা কোনো ইউটিউবারের দোকান, এটা হাসান মামার দোকান। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো হাসান মামার দোকানের দর্শক। আমরা এতক্ষণ এই আর একটা আছে, কি আছে আমাদের সর্বশেষ এখন একটা প্যাকেজ আছে হাসান মামার। আমরা এই হাসান মামার এই প্যাকেজটা দেখা এখান থেকে বিদায় নেব। দীর্ঘক্ষণ আমরা হাসান মামার বিরিয়ানি হাউসে ছিলাম, আমরা এটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এখানে 5 পিস মাংস আছে। 5 পিস মাংস? এটা কিসের মাংস? এটা গরু। গরু? জি। এটা হচ্ছে আপনার কত? 5 পিস মাংসের ভিতরে 1 পিস হাড্ডি, 1 পিস চর্বি, 3 পিস সলিড মাংস, 5 পদের ভর্তা। এই প্যাকেজটা আপনার 200 টাকা। 200 টাকা? জি। আচ্ছা দর্শক, হাসান মামা কিন্তু আন্তরিকতার সাথে আমাদের এখানে দেখাচ্ছে সবই দেখাই দেব যে আন্তরিকতার সাথে। আমার গরুর সুই বেশি হলো 100 কেজি, ওটাই বেশি হান্ডি বেশি 20 কেজি, আর এই বেশি 20 কেজি। আর আমার চুই জাল লাগে 100 কেজি। মালিক ভাই দোকানতে নিই, তারপরে আপনার শামিম আছে, তারপরে 2 নম্বর বাজারে একজন আছে, তার কাছ থেকে নিই। আর আমার খাবার আমি বলতে চাই দর্শক ভাইদের যে ভাই আমার খাবারটা একবার টেস্ট করেন, যে আমার খাবারটা কেমন, ভালো না খারাপ। এই যে বাইরে আছে, আপারা আছে, একে জিজ্ঞেস করেন যে আমার খাবারের মান কেমন। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই যে হাসান মামার বিরিয়ানি হাউস আপনি কতদিন হলে খাচ্ছেন? এটা নিয়ে আমার 4 বার হইলো। 4 বার? জি। কেমন খাবারের মান কেমন মনে হয়? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, অন্য দোকানের থেকে। জি। এই যে খাবারের যে মানগুলো, এটা খাবার কি ঠিক টেস্টি আছে? জি জি অবশ্যই। দাম কি বেশি না কম মনে হয়? না না, দাম ঠিক আছে, এগুলো আসলে এরকমই। জি, অন্য দোকানের থেকে এই দোকানে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই। ভালো বেস্ট পাই। হ্যাঁ, খাবারটা অনেক সুস্বাদু আর অনেক মজা। সুস্বাদু? এমনি কি পরিষ্কার পরিচ্ছন্ন আছে তো নাকি? জি ইনশাআল্লাহ। কি খাচ্ছেন আজকে? চুই জাল। চুই জাল? গরু চুই ঝাল না নাকি? না, তাহলে এটা হলো হাঁসের? হাঁসের। হাঁসের চুই ঝাল? জি। এটা হাঁসের চুই ঝাল কত নিচ্ছেন হাসান মামা? 200 টাকা। 200 টাকা? জি। যথেষ্ট পরিমাণ কি আছে তো জি নাকি? জি জি। আচ্ছা আচ্ছা, খাওয়ার মান খুবই ভালো না? জি। কতদিন হলো খাচ্ছেন আপনি? আমার তো এ নিয়ে 15-20 বার হবে। 15-20 বার হয়ে গেছে? জি। আরো কি খাওয়ার চিন্তা ভাবনা আছে নাকি? ইনশাআল্লাহ বেস্ট পাইছি, এই মিরপুর সিটির ভিতরে বেস্ট পাইছি এই দোকান। তাই নাকি? জি। এত টেস্টি না? জি। ঠিক আছে, আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ কথা বলবো। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কতদিন হলো খাচ্ছেন এখানে? আমি প্রথমে আসছি খাইতে। প্রথম? কোথা জি। থেকে আসলেন? আমি আসছে কোচিং থেকে আসছিলাম, এই আচ্ছা, 11 থেকে নম্বর আসলেন। জি কিন্তু আমরা তো দেখি এখানে প্রচন্ড পরিমাণে ভোজন রসিকরা দেখি। জি 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 যে আপনি খান, তাহলে আপনার সাথে পরে একটু কথা বলবো, Okay. যেহেতু আপনি এর আগে খান নাই কখনো। জি জি ঠিক আছে ঠিক আছে। এই কত টাকা নিলেন এটা? এটা 150 টাকা। 150 টাকা? এটা কি গরু না? জি, এটা হচ্ছে চুই ঝাল। চুই ঝাল? ঠিক আছে, থ্যাংক ইউ। কতদিন হলো খাচ্ছেন ভাই? আমি এখানে রেগুলার খাই, এরা হচ্ছে আমার ফ্রেন্ড আর কি। আপনার ফ্রেন্ড? হ্যাঁ হ্যাঁ, ওদেরকে নিয়ে আচ্ছা। আসছি আজকে ফার্স্ট টাইম। মানে ভালো লাগছে বলে আবার হ্যাঁ, আসছেন? হ্যাঁ। কতদিন হলো খাচ্ছেন আনুমানিক? এই বছর খানিক হবে। বছর খানেক? হ্যাঁ, আমি বাসা 6 নম্বরে। আচ্ছা, খাবারের মান কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। খাবার মান ঠিক আছে জি, না? জি। সব মিলে ভালো না? হ্যাঁ, ভালো আছে। দাম কি ঠিক আছে নাকি দাম একটু বেশি মনে হয়? যদি একটু খিচুড়ি পরিমাণ বেশি হতো মানে ভালো হতো আর কি আচ্ছা আমার আচ্ছা হিসাবে। আচ্ছা।
এই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? কতদিন ধরে এখানে খাচ্ছেন ভাই? এই ফার্স্ট টাইম। ফার্স্ট। কেমন মনে হচ্ছে? খাবারের মান খুব ভালো। কি খাচ্ছেন এটা? বিফ হান্ডি খিচুড়ি দিয়ে। বিফ হান্ডি। জি। মজা আছে না? জি। এ কত টাকা প্যাকেজ নিছেন এটা? 200 টাকা। 200 টাকা। দাম কি ঠিক আছে? জি। ঠিক আছে না? থ্যাংক ইউ ভাই। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন ভাই? পটুয়াখালী থেকে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এই কতদিন হলো খাচ্ছেন এখানে? আমি আজকে দিয়ে সেকেন্ড টাইম আসছি এখানে। সেকেন্ড টাইম। কেমন মনে হচ্ছে খাবারের মান? খাবারের মান ভালোই মনে হয়েছে, কারণ আমি এখানে বেশ কয়েক জায়গায় খাইছি, তবে যদি কম্পেয়ার করতে বলেন তাহলে আমি বলবো যে এটা বেটার। এটা বেটার না? Better। আমরা তো দেখি যে প্রচুর পরিমাণে ভোজন রসিকরা কিন্তু এখানে খাওয়া দাওয়া করছে। অবশ্যই খাবারের মান ভালো বলে মনে হচ্ছে। অবশ্যই আপনি লক্ষ্য করে দেখতে পারবেন যে এখানকার মানে ক্রাউডটা দেখেন আর আশেপাশে ক্রাউডটা দেখেন, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আপনি কম্পেয়ার করতে পারবেন আসলে কোনটা ভালো কোনটা ভালো। দামটা কি ঠিক আছে? আমি বলবো যে অর্থিট। আমরা দেখলাম যে উটের মাংস বিক্রি করতেছে 650। 650, 4 পিস মাংস 650 টাকা। এটা তো উট তো আমাদের দেশে আর অতটা অ্যাভেলেবল না, যার কারণে দামটা এরকম হতে পারে। হতে পারে না? হতে পারে, আচ্ছা নট আচ্ছা। শিওর। আচ্ছা আচ্ছা। ঠিক আছে ভাই, ভালো থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। এখন হাসান মামা বিরিয়ানি হাউসে ছিলাম। হাসান মামার সাথে আমরা অনেকক্ষণ কথা বললাম। যেহেতু সবাই মামা বলে, এই জন্য আমি কিন্তু ভাই সম্বোধন আর করলাম না, মামা বলেই ডাকলাম। মামা যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারেন। আমি বলতে চাই ভাই, আমার মতন একজন হাসান মামা হোক। অনেকে আমার অনেক খারাপ মন্তব্য করে, তা আমার মতন একজন হাসান মামা হয়ে দেখাক এই ঢাকার শহরে কি বাংলাদেশেই দেখাক যে এরম হাসান মামা এরম দোকান দিয়ে, এরম হাসান মামা মনে করেন এই হাসান মামার দোকান থেকে এরম 200 দোকান হয়েছে, এরম একজন হাসান মামা হয়ে দেখাক। বলতে চাই যে ভাই, যে আমার খাবারটা একবার টেস্ট করেন যে আমি কি খাবার বিক্রি করি। একটু আসার লোকেশনটা বলেন। আর আসার লোকেশনটা হলো স্টেডিয়ামের 4 নম্বর গেটের পাশে একবারে। এই যে আমার ছবি দেওয়া রয়েছে হাসান মামার বিরিয়ানি হাউস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আবার আমরা সুন্দর করে আপনাদের A to Z আমরা দেখানোর চেষ্টা করব। যেহেতু আজকে আমাদের সময় খুবই কম, এই জন্য আজকে আমরা এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।